সম্মানিত প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ছোট্ট একটা দোয়ার কথা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই দোয়ার আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আপনার হিসাব নেওয়া হবে, যেদিন নবীরাও পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে হিসাবের ভয়ে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ সেই দিন আপনার হিসাবটাকে সহজ করে দিবে। তো এই আমলটা অবশ্যই আমরা খুব মনোযোগ সহকারে করব। দেখেন, চিন্তা করছেন একবার, সেই দিন নবীরাও পর্যন্ত, নবীরা কারা? নবীরা যারা নিষ্পাপ, নবীরা তো নিষ্পাপ। আর ওই নবীরাও পর্যন্ত কিয়ামতের ময়দানে টেনশনে থাকবে, প্রেশানির ভিতরে থাকবে, নিজের উম্মতের কথা ভুলে যাবে। সমস্ত নবী একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই দিন আপনার আমার কথা ভেবে ইয়া উম্মতি করতে থাকবে। চিন্তা করছেন ওই নবী আমাদের জন্য কেমন মায়া, তারপরও আমরা নবীর সুন্নাতটাকে আঁকড়ে ধরি না, তারপরও আমরা নবীর প্রতি আমরা মায়াটা লাগাই না, তাই না? তো আজকে থেকে নবীর প্রতি মহাব্বত, নিজের ভিতরে বেশি বেশি করে মহাব্বত মজবুত করবেন। তো যাই হোক, যে দোয়ার কথাটা আমি বলতেছি, এই দোয়ার কথাটা আমি খুব সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই এই দোয়ার আমলটা খুবই মনোযোগ সহকারে করবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছে, নবী, এই যে হিসাব সহজ করে দিবে, এটার মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয়েশা, তাহলে শোনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব সহজ করে, মানে অনেকের হিসাব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলেও দেখবে না যে তার আমলনামায় কি আছে। আল্লাহ পাক তার আমলনামা একটা ভালো একটা আমলনামা দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলো, এর বিপরীতে কি হবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, আয়েশা, এর বিপদে হচ্ছে, চিন্তা করো তো, তোমার দুইটা চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। যদি জিজ্ঞাসা করে, এই আয়েশা, কিংবা এই অমুক তমুক, তোমার দুইটা চোখ আমি দান করেছিলাম, এই চোখের কি হক আদায় করেছো তুমি? এই চোখ দিয়ে তুমি কি করেছো? এই চোখ দিয়ে কি দুনিয়াতে আমার কোরআন দেখছিলা? এই চোখ দিয়ে কি তুমি ভালো জিনিস দেখছিলা, নাকি গান বাজনা দেখেছো, খারাপ ভিডিও দেখেছো? এই চোখ দিয়ে কি তুমি ইসলামিক ভিডিও দেখেছিলা, নাকি গুনাহের যেসব কাজকর্ম সেইগুলো তুমি দেখেছিলা? তো এইরকম যদি একটা নিয়ামতের কথা যদি আল্লাহ পাক আপনার আমার কাছে জিজ্ঞাসা করে, কোশ্চিন কালেও এর অ্যান্সার আমরা কখনো দিতে পারবো না। পারবো না। এতটা কঠিন হিসাব যদি আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেয়, আমরা একটা নিয়ামতের হিসাব আমরা ঠিক মতো দিতে পারবো না। তো এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, কিভাবে কিভাবে আমাদের হিসাবটা আল্লাহর কাছ থেকে সহজ করায় নিতে পারি। তো এই জন্য এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, সব সময় এই দোয়াটা পড়তে থাকবেন। এবং যখন আপনি নামাজ পড়বেন, নামাজের পর যখন মোনাজাত ধরবেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসিরা, আল্লাহ, তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ পাক ওই কঠিন কিয়ামতের ময়দানে হিসাবের সময়, কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে হিসাবের সময় আল্লাহ আপনার হিসাবটাকে সহজ করে দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তো এই আমলটা অবশ্যই করবেন। করতে রাজি আছেন তো? অবশ্যই করবেন, কারণ এই আমলটা করলে আপনি কামিয়াবি হবেন। দেখেন, আপনি ভালো কাজ করবেন, আপনি কিন্তু ফয়দা পাবেন, আমার কিচ্ছু হবে না। যদি আমার কথা শোনেন, আমার কথা শুনে আমল করেন, তাহলে আপনি কামিয়াবি হবেন। আমি বলবো, আপনারা যদি নাও শোনেন, আমার কোনো ক্ষতি হবে হবে না। তো শুনলে আপনার লাভ হবে, কারণ আপনি জান্নাতে যেতে পারবেন। আর আপনার জীবন তখনই সার্থক হবে যখন আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। দেখেন, এই দুনিয়াটা কিন্তু কিছু না। আমি প্রত্যেক ভিডিওতে প্রায় সময় বলি, এই দুনিয়াটা কিন্তু কিচ্ছু না। এই দুনিয়াতে আপনি কয়দিন থাকতে পারবেন? চিন্তা করেন তো, কয়দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে প্রায় জায়গায়, অনেক জায়গায় বলেছেন, কোরআনের ভিতরে এমন আয়াতেও বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তির একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই।
এটা অবিশ্বাস করার মতো ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। এমনকি যার জান আছে, যার জীবন আছে, তাকে এই কথাটা অবিশ্বাস করার মতো ক্ষমতা তার নাই। সবসময় একটা কথা চিন্তা করবেন, আপনি খারাপ কাজে যাইতে পারবেন না, ঠিক আছে? যদি আপনি এই কথাটা চিন্তা করেন যে মরণ তো একদিন হবেই, আমার যদি এই মুহূর্তে মরণটা হয়ে যায় আমি কী করব? অনেকের যদি বলা হয় ভাই চলো নামাজ পড়তে যাও, সেই লোকটা বলে কি জানেন, আরে এখনও তো নামাজ পড়ার বয়স হয় নাই, আরও কিছুদিন যাক, তারপর নামাজ পড়বো। তো এরকম করতে করতে এমন এমন সময় হয়ে যায়, মৃত্যুর সময় চলে আসে, মৃত্যু হয়ে যায়, ওর আর নামাজ পড়ার টাইম হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি যে কথাটা বললাম, আপনাকে, আমাকে, সবাইকে বেশি বেশি করে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই আবারও বলেন আমিন। তো এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।